This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বিগ ওয়ালে প্লে করতে বলবো খবরটা। এই মুহূর্তের বড় খবর পিসিআর। এই মুহূর্তের বড় খবর, শাহজাহানের বিরুদ্ধে ইডিকে বিস্ফোরক বয়ান দিয়েছিল এই ভোলানাথ। বিস্ফোরক বয়ান 3 দিন ধরে ভোলার বয়ান রেকর্ড করেছিল ইডি। 3 দিন মানে বুঝতে পারছেন, 3 দিন ধরে ইডি চার্জশিটে 9 নম্বর সাক্ষী এই ভোলানাথ ঘোষ। যে খবর পাচ্ছি আমরা, শাহজাহানের বিরুদ্ধে ইডিকে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন ভোলানাথ। 3 দিন ধরে ভোলার বয়ান রেকর্ড করেছিল ইডি। ইডি চার্জশিটে 9 নম্বর সাক্ষী ভোলানাথ ঘোষ। যেই ভোলানাথ ঘোষকে গতকাল শাহজাহানের নির্দেশেই খুন করার চেষ্টা হয় বলে অভিযোগ, সেই ভোলানাথ ঘোষ একটা সময় শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন। শাহজাহান তাকে বর্দা বলে ডাকতেন, কিন্তু পরবর্তী সময় শাহজাহানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তারপরেই ইডিকে এই শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সরবরাহ করেছিলেন এই ভোলানাথ। 3 দিন ধরে ভোলাবাবুর বয়ান রেকর্ড করেছিল ইডি। ইডির চার্জশিটে 9 নম্বরের সাক্ষী ভোলানাথ ঘোষ। আপনাদের একসঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। ভোলানাথ ঘোষ জখম হয়েছেন কালকে, তিনি অভিযোগ করেছেন তাকেই মারা ছক কষেছিল শেখ শাহজাহান। অন্যদিকে শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয়েছে সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তার বডি ল্যাঙ্গুয়েজ একবার দেখুন, তার বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখুন। বিরোধীরা অভিযোগ করছে এই শাহজাহান জেলে বসেই অঙ্গুলি হেলনে সবকিছু করছে। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, শাহজাহানের বিরুদ্ধে ইডিকে একাধিক বিস্ফোরক তথ্য সরবরাহ করেছিল ভোলানাথ ঘোষ। 3 দিন ধরে ভোলার বয়ান রেকর্ড করেছিল ইডি। ইডির চার্জশিটে 9 নম্বরের সাক্ষী এই ভোলানাথ ঘোষ। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। সুজয়, এই মুহূর্তে গোটা বাংলা নজর রাখছে সব থেকে বড় খবর, ঠিক কি কি অভিযোগ করেছিলেন ভোলানাথ ঘোষ বা কি কি তথ্য সরবরাহ করেছিলেন ভোলানাথ ঘোষ ইডির কাছে? দেখা শুভজিৎ, গতকাল এই ঘটনার পর পরিবারের তরফ থেকে, অর্থাৎ ভোলানাথ ঘোষ নিজে এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে যেহেতু কেন্দ্রীয় এজেন্সির কাছে শাহজাহানের বিরুদ্ধে তথ্য দিয়েছেন বা বয়ান দিয়েছেন এই ভোলানাথ ঘোষ, সেই জন্যই কিন্তু তাকে দুর্ঘটনার মাধ্যমে বা হত্যা করার একটা ছক বা পরিকল্পনা হয়েছিল। আমরা এখন যেটা জানাবো দর্শকদের, যে কি এমন বলেছিলেন এই ভোলানাথ ঘোষ যে কারণে তিনি শাহজাহানের কুনজরে পড়েছিলেন। শাহজাহানের কাছে যে বয়ান দিয়েছে, তার ইডি যে চার্জশিট পেশ করেছে তার 80 নম্বর পাতায় বলা হয়েছে যে 2016 সালে শাহজাহান শেখ আসানসোলের এক কয়লা ব্যবসায়ীর থেকে কয়লা কিনে বসিরহাট এবং সন্দেশখালী এলাকায় ইট ভাটায় বিক্রি করতে শুরু করে কমিশনের ভিত্তিতে, এবং তারপরে 2018 সালে সে মাছের ব্যবসা খোলে এবং মাছের ব্যবসা খোলার পর 50-50 পার্টনারশিপে মাছের ব্যবসা শুরু করেছিল। কিন্তু সেক্ষেত্রে যার সঙ্গে পার্টনারশিপ ছিল তাকে 1 টাকাও লভ্যাংশ দেয়নি, ফলে সেই যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ ভেস্তে যায়। তার পাশাপাশি শাহজাহান নিজের এলাকায় যে কোনো রকম ব্যবসা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে কমিশন খেত। একটা উদাহরণ দিয়েছেন, একদম কোট আনকোট আমি তোমাকে সেটাই বলছি, যেটা চার্জশিটে এই ভোলানাথ ঘোষের বয়ান হিসেবে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একবার সুজয় সঙ্গে থাকো, একবার আপনাদেরকে দেখাই ঠিক কি কি অভিযোগ করা হয়েছিল। এই ভোলানাথ ঘোষ ঠিক কি কি অভিযোগ করেছিল আপনাদেরকে একবার দেখাই। দেখুন এক্সক্লুসিভ, সুজয় পাল আমাদের সহকর্মী যে খবর ব্রেক করলো। একাধিক তথ্য দেওয়া হয়েছিল ইডির কাছে, দিয়েছিলেন এই ভোলানাথ ঘোষ।